মায়ের মতো রান্না করা এটা কি আদৌ কখনো সম্ভব? আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল চলে এসেছি জানালার কাছে। এসে দেখছি সেই রোদ, জানালা দিয়ে একটু রোদ আর গাছপালার প্রকৃতি দেখছিলাম। তো এত রোদ যে এখন যদি আমাকে ছাদে দেওয়া হয় আমিও মনে হয় শুটকি হয়ে যাব। যাই হোক, রোদ দেখা শেষ করে চলে যাচ্ছি চুলায়। মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি, চুলার কাছে যাব না, এটা কি করে হয়? আজ আমি রান্না করব চাল কুমড়া। তার জন্য আমি চাল কুমড়াটাকে কেটে নিয়েছি। আমি ছোট ছোট চিকন করে কেটে নিয়েছি, কারণ আমি এগুলাকে ভাজি করে রান্না করব। এগুলাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ হলে আমি এগুলাকে তুলে নিচ্ছি। তোলা শেষ হলে একটি গামলার ভিতরে পানি ঝরিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ। আমার মাকে দেখতাম মা এভাবেই চাল কুমড়া রান্না করত। এখন আমি দুটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষে চলে যাচ্ছি রান্নাতে। চুলাতে কড়াই দিয়ে দিচ্ছি এবং কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হলে আমি চাল কুমড়া দিয়ে দিচ্ছি ভাজির জন্য। আমার মায়ের হাতের এই চাল কুমড়া ভাজিটা আমার খুবই ভালো লাগতো। এখন তো মা কাছে নেই, তাই নিজেরটা নিজেকেই রান্না করে খেতে হয়, কিন্তু মার মতো স্বাদ হয় না। একই প্রসেসে আমি সবগুলা চাল কুমড়াকে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে কিছু সময় ভুনে নিব। সবগুলা ভাজার পর আমার ঠিক এতটুকু হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2টা লবঙ্গ, সামান্য দারুচিনি, একটি তেজপাতা। সব কিছু ভালোভাবে ভাজা হলে দিয়ে দিব সামান্য পানি। এখন আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব সামান্য লবণ, হলুদ, ধনিয়া ও জিরার গুঁড়া। আমি এখানে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব না। আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। সামান্য পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিব। কষানো শেষ হলে ভেজে রাখা চাল কুমড়াগুলা দিয়ে দিব। যখন আমি ছোট ছিলাম তখন মাকে সবসময় দেখতাম চাল কুমড়া এভাবেই রান্না করত। আমি ভাবতাম এটা হয়তো এভাবেই রান্না করে। মা সবসময় এই রান্নাটাতে নারিকেলের দুধ ব্যবহার করত, কিন্তু আমি নারিকেল কোথায় পাবো, তাই আমি সবসময় লিকুইড দুধ ব্যবহার করি। আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। সত্যি বলছি, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাংসর থেকেও অনেক বেশি ভালো লাগে এটা খেতে। আমি রান্নার লাস্টে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা আমি ঘরেই তৈরি করেছিলাম। এই গরম মশলাটা যে কোনো রান্নাতে, মানে মাংস জাতীয় বা আদা দিয়ে যে রান্নাগুলো করা হয়, সেই রান্নাগুলোতে ব্যবহার করলে আমার কাছে মনে হয় যে আমি মায়ের হাতের রান্না খাচ্ছি। কিছু কিছু তরকারি আছে যে তরকারিগুলোতে মা সবসময় গরম মশলা এভাবেই ব্যবহার করে। যতই মার মতো রান্না করার চেষ্টা করি না কেন, মার মতো মজা কখনোই লাগে না। মার হাতের রান্না তো মার হাতের রান্নাই, সেটা কখনো আমরা পারবো না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।